আসসালামু আলাইকুম। আবারও একটা নতুন রেসিপি নিয়ে আসলাম আপনাদের সামনে। চলুন তাহলে শুরু করা যাক। এখানে আমি একটা জালি চাল কুমড়া এভাবে সুন্দর করে ছোলাটা ছিলে এভাবে কেটে নিয়েছি। দেখুন এটা ঠিক আসলে 1 ইঞ্চি পরিমাণ মোটা করে কাটতে হবে। কেটে সুন্দর মতো ওটা ধুয়ে নিয়েছি। এখন এখানে আমি একটি হাঁড়িতে পর্যাপ্ত পরিমাণে পানি, তার মধ্যে 1 চামচ লবণ আর সামান্য একটু হলুদ গুঁড়া দিয়ে দিলাম। এখন তার মধ্যে আমি সমস্ত চাল কুমড়াগুলোকে দিয়ে দিব। দিয়ে ভালোভাবে নেড়েচেড়ে মিশিয়ে এটাকে ঢাকনা দিয়ে ঢেকে প্রায় 80% সিদ্ধ করে নিব এটা। এটা সিদ্ধ না হওয়া অবধি প্রায় 2-3 বার এভাবে নেড়ে দিতে হবে। দেখুন এটা অবশ্যই জালি কুমড়ো নিতে হবে। জালি চাল কুমড়ো দিয়ে খুবই ভালো হয় এটা। আমি মাঝে মধ্যে ঢাকনাটা উঠিয়ে একটু নেড়ে চেড়ে দেখছিলাম যে সিদ্ধ হয়েছে কিনা। এটা এখনও সিদ্ধ হয়নি। এটা এখন ফুলফিল সিদ্ধ হয়ে গিয়েছে। এখন আমি একটি ঝাঁঝরির সাহায্যে এটা একটি ঝুড়িতে তুলে নিব সমস্তগুলো পানি থেকে। পানিটা ঝরিয়ে নিতে হবে খুব ভালোভাবে। এখন এটাকে আমি একটু ঠান্ডা করে নিব। এখন এখানে আমি একটা বোলে প্রায় 4 টেবিল চামচের মতো সরিষা বাটা নিয়েছি। আর তার মধ্যে সামান্য একটু লবণ, সামান্য একটু মরিচের গুঁড়া আর সামান্য একটু হলুদ দিয়ে দিলাম। দিয়ে এখন এটা ভালোভাবে মেখে নিব। তার মধ্যে এখন আমি সেই সিদ্ধ করে রাখা চাল কুমড়োগুলোকে দিয়ে দিব। দিয়ে এখন খুব ভালোভাবে চাল কুমড়োর গায়ে এগুলো সরিষাটাকে ভালোভাবে মাখিয়ে নিতে হবে। দেখুন আমি ঠিক কিভাবে মাখাচ্ছি। একইভাবে আমি সমস্ত চাল কুমড়োগুলোকে মাখিয়ে নিয়েছি সরিষা দিয়ে। দেখুন এটা খুব ধৈর্যের সহিত আর কি করতে হবে। এখন একটা কড়াইয়ে আমি তেল দিয়ে দিলাম কিছুটা। তার মধ্যে এখন আমি এই চাল কুমড়োগুলোকে দিয়ে মিডিয়াম টু লো হিটে আর কি ভেজে নিব। যেহেতু এটা আগে থেকে সিদ্ধ করাই আছে তাই বেশি একটা মানে আস্তে জালে ভাজতে হবে না। এটা এখন আমি উল্টিয়ে পাল্টিয়ে ভালো মতো একটা ব্রাউন কালার আসা অবধি ভেজে নিব। দেখুন একটু বারবার উল্টিয়ে পাল্টিয়ে ভাজতে হবে যেন পুড়ে না যায়, সেদিকটায় লক্ষ্য রাখতে হবে। যেহেতু এখানে সরিষা দেয়া তো তেলটায় আসলে একটু হালকা সরিষাটা আর কি তেলের মধ্যে মিশে গিয়ে একটু হালকা পুড়ে যাচ্ছে সরিষাটা। ওটা নিয়ে টেনশন করার কিছুই নেই, ওইভাবেও আর কি পুড়বে না। দেখুন আমি তেল থেকে একে একে সমস্ত কুমড়োগুলোকে উঠিয়ে নিচ্ছি। একই তেলের মধ্যে আমি আরেকটু সামান্য তেল অ্যাড করলাম, দিয়ে তার মধ্যে বাকি যে কুমড়োগুলো রাখা ছিল সেগুলো আমি একইভাবে ভেজে নিব সুন্দর করে। এটা আসলে খেতে অনেক মজা হয়। আপনারাও বানিয়ে দেখবেন, ইনশাল্লাহ আশা করি ভালো লাগবে আপনাদের কাছেও। এটা এইভাবে সরিষা দিয়ে বানালে খুবই মজা লাগে খেতে। আমার এগুলো ভাজা হয়ে গেছে, এখন আমি তুলে নিলাম সমস্তগুলো তেলের মধ্যে থেকে। এখন ওই তেলের মধ্যে আমি কিছুটা পেঁয়াজ আর কিছুটা কাঁচামরিচ ভেজে নেব একটু লাল লাল কালার করে। আমার এগুলো ভাজা হয়ে গেছে, এখন আমি চাল কুমড়োর উপরে দিয়ে দিলাম। দেখুন কতটা সুন্দর হয়েছে, আশা করি আপনারাও বানিয়ে দেখবেন। আজকের রেসিপিটি ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আল্লাহ হাফেজ।